নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো শুভ সকাল বন্ধুরা, দেখতে থাকুন আজকের কাজগুলো। আর আজকে সকালবেলা উঠতেই পারিনি, সকালটা দেখাবো কি। সকালবেলা উঠতেই পারিনি, সকাল থেকে মামুনি সব কাজ করে নিয়েছে। আর আমি উঠে এই তো আপনাদের সামনে স্নান টান করে পূজা টুজা সেরে অবশ্যই ধরে আর কি। তো এই রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, আমি কেমন রান্না করি বলবেন। এই তো বন্ধুরা, শীতল পিঠা হচ্ছে। আর সেটিগুলো হয়ে গেছে অনেকগুলা, এবার খেতে চলে যাবে। তো বন্ধুরা, আমি তো আবার নারকেল খেতে পারি না, তাই আমার জন্য শুধু গুড় দিয়ে নিতে হচ্ছে আর কি বন্ধুরা। আর এই যে গুড়টা নিয়ে এইভাবে করে তারপরে মুড়িয়ে মুড়িয়ে খাবো। নারকেল যখন খাইতে পারি না, এটার লেগে দুঃখ করি, কোনো লাভ নেই বন্ধুরা। এই তো সকালবেলার জলখাবারটা রেডি হয়ে গেছে, এবার ছাঁটা ঢেলে নিই। তো এই তো বন্ধুরা, সকালবেলার জলখাবারের জন্য শীতল পিঠা আর গুড়। আমি নারকেল খেতে পারি না বন্ধুরা, ওই জন্য আর নারকেলটা নিলাম না। আর সাথে আছে চা, চাটা ঢেলে নিলাম। চা ঢেলে নিয়ে খেতে চলে যাচ্ছি বন্ধুরা, আপনারাও চলুন। খেতে চাইলে আমার সাথে চলে আসুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এই যে কদু, নোয়াখালীর ভাষা বলে আর কি, আমরা বলি লাউ। তো এই লাউ পাতাগুলো প্রথমে একটু জলে ভাপ দিয়ে নিব, এটা যে ভর্তা হবে বন্ধুরা। তো ভর্তাটা কিভাবে করবো সেটা দেখতে থাকো। তো লাউ পাতাগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার চেপে রসটা ফেলে দিব ঠান্ডা করে আর কি। তাওয়াতে দিয়ে দিলাম বন্ধুরা বাদাম আর 2টা লঙ্কা, আর সাথে দিব জিরা আর তেজপাতা। এইগুলোকে তেলে নিই, তারপরে শিলপাটা বাটবো আর কি। সাথে দিয়ে দিলাম একটু নুন, তারপরে দিয়ে দিব একটু চিনি, এটা দিয়ে বেটে নেব। তারপর শিলপাটাটাও ভরে আছে বন্ধুরা, বাদামগুলো আগেই তো বেটে নিয়েছি, তারপরে এখন আমি পাতা শুদ্ধ বেটে নিচ্ছি। ভর্তাটা করে তারপর দেখাই। এই তো বন্ধুরা, লাউ ভর্তাটা, লাউ পাতা ভুল বলতেছি, লাউ পাতা ভর্তাটা রেডি বন্ধুরা। আর খেতে না অসাধারণ হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, দারুণ লাগলো। এই যে দেখুন কলা পাতাতে মাছ পাতুরি হবে। তো কি মাছ পাতুরি হবে সেটা দেখতে থাকুন বন্ধুরা। কলা পাতাটা আগে সেঁকে নিই, তারপরে দেখাচ্ছি। এবার দেখলেন তো বন্ধুরা কি মাছ পাতুরা করবো। এই যে বাইলা মাছ, ছোট ছোট বাইলা মাছ। তারপরে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কাটা, পাতুরার তো লঙ্কা একটু বেশি লাগে না। তারপরে তেল দিয়ে দিব, এবার দিয়ে দিব তেল। আপনার সরষের তেল দিবেন বন্ধুরা, আমি ওই যে সরষের তেল খাইতে পারি না, আমি বারবার বলি। তাই বন্ধুরা 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিব আর কি। মাখানোটা যত ভালো হবে পাতুরাটাও তত ভালো হবে আর কি। ভালো করে কষলে কষলে মেখে নিই। মাখতে মাখতে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসছে, মাখানোটা হয়ে গেছে। এবার মোড়াবো আর কি কলা পাতাটা নিয়ে নিলাম, কলা পাতাতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে মাছগুলা দিয়ে দিলাম এভাবে। এবার কলা পাতা দিয়ে মুড়িয়ে নেব। প্রথমে বন্ধুরা এদিকে একটা ভাঁজ দিয়ে দিব, তারপরে এই যে ভাঁজটা দিয়ে এবার মুড়িয়ে নেব বুঝছেন বন্ধুরা। মোড়ানোর পরে আরেকটা ভাঁজ দিয়ে দেব। এটা আমি তাওয়াতে করতেছি তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা নিচে রাখি করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। বাস হয়ে গেছে। চুলাটা জ্বেলে দিলাম, ঢাকাটা দিয়ে রাখবো। পাতরাটা হইতে থাকো বন্ধুরা, আমি বড় ভিডিওতে দেখিয়ে দেবো। বড় ভিডিওতে আমার 9টা বাজে ছাড়ি আর কি, 9টার পরে আর কি ছাড়ি। পাতরার ভিতর থেকে যদি রসটা বের হয়ে যায় তাহলে আমি পাতরাটা খাবো কি বন্ধুরা বলুন তো। সব রস বের হয়ে যাচ্ছে, পাতাটা যে ছিঁড়া তা দেখিয়ে নি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই তো বন্ধুরা পাতরাটা হয়ে গেছে, কিন্তু এখনো খুলবো না বন্ধুরা। খুলবো যে একটু ঠান্ডা হওয়ার পরে, তাইলে পাতার থেকে পাতরার ভিতরে চেনটা খুব ভালো যাবে আর কি। তো ওই জন্য এখন আর খুলবো না, প্রায় আধা ঘন্টা পরে পাতরাটা খুলে নেব। আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা এবার পাতরাটা খুলে দেখি কেমন হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে পাতরাটা। একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিতে থাকতেছি আর কি। এবার দেখুন তো বন্ধুরা পাতরাটা পছন্দ হয়ে গেলে
নমস্কার বন্ধুরা, এর সাথে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে পাতোড়া আছে, ডাইল আছে, আর লাউ পাতা ভর্তাটা আছে। এ নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিলাম। নমস্কার বন্ধুরা।